স্যার এই যে দেখেন আপনার জন্য নতুন মাল নিয়েছি একবারে ইনটেক। বাহ, খুব সুন্দর তো। আরে এটা কই থেকে ম্যানেজ করছস? ভালোই হয়েছে। এক কাজ কর, ওরে দিয়া তুই যা। স্যার আপনারা তো দেওয়ার জন্যই আসছি, নিয়ে তো আর যাবো না। তো স্যার একটা কথা আছে, আগেরগুলো দিছি যা পাইছেন তাই দিছেন, আমি মাইনে নিছি। কিন্তু স্যার এটার জন্য একটু রেট বেশি দিতে হবে স্যার, অনেক কষ্ট করে ম্যানেজ করছি স্যার, এই আপনার জন্য, আপনাকে খুশি করবো বলে। আরে শিপন, কিরে তুই বাইরে চিনস না? ভাই কেমন? তোরে কোন সময় কম দিছি? যখন যা চাইছিস তাই দিছি। আর তুই জানিস না আমি কোনো জিনিস নিয়ে মুলামুলি করি না, দামাদামি করি না। তুই যখন যা চাইবি আমি তোরে তাই দিব। আর আমার নিত্য নতুন দরকার, তুই তো জানিসই। এখন নতুন জিনিস নিয়ে আইসস, ভাড়ায় দেওয়া লাগবে তোরে। এই কত দেওয়া লাগবে? আমার কি টাকার অভাব আছে? দেখ বেটা, আজকে 2 বান্ডিল নিয়ে আসছি, সব টাকা দরকার হলে দিয়ে দেব। বল ওই টাকা দিব ওই জিনিস। স্যার আমি জানি আপনি কেমন, যখন যা চাইছি তাই দিছেন, তবে এই মালটার জন্য স্যার 50,000 টাকা দিতে হবে আমাকে। কি কইলি? 50 দেওয়া লাগবে? ঠিক আছে, তোর কথাই রাখলাম, 50-ই দিমু। সাথে তোরও 5,000 টাকা বাড়াই দিমুনি। মালটা দিয়া তুই যা। আর শোন, ভালো কিছু খাবার দাবার পাঠাই দিস। যা যা। আরে আসো, আসো তুমি। আরে আসো আসো, লজ্জা পাওয়ার কি আছে? কি হলো, বসো। আরে কি, বসো না। কি এত লজ্জা পাচ্ছ কে? হ্যাঁ, এই লাইনে কি নতুন নাকি? ও, এটা স্বাভাবিক। এইসব লাইনে যে প্রথম আসে না, তার একটু একটু লজ্জা থাকে। 2-1টা কাজ করার পর লজ্জা মজ্জা কিছু থাকবো না, সব ভাঙ্গা দেব। আর সেটা প্রথমে আমি ভাঙ্গাই দিব মনে। আচ্ছা যাই হোক, আসছো তুমি, ভালো করছো। তোমার মুখটা খোলো, একটু দেখি। তোমার চাঁদ মুখটা একটু দেখি। আরে কি হলো, লজ্জা পাইয়া লাভ নাই তো, চাঁদ মুখটা একটু দেখাও আমাকে। আরে দেখবেনই তো, আসছি, আগে একটু গল্প করি, কথা বলি, তারপর না মুখ দেখেন। গল্প তুমি কিভাবে করবা? তুমি মনে হচ্ছে আমাকে খুব ভয় পাচ্ছ। শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। উঠো, পাও দুটো উপরে উঠাও, বসো সুন্দর করে। আরে বসো না, বসো, লজ্জা পাইয়া লাভ নাই। যেহেতু চলে এসো লজ্জা শরম ভাঙ্গে, আর লজ্জা পাইয়া লাভ আছে? শোনো, আমার না টাকার অভাব নাই। এই যে আজকে চলে আসছি 2 লাখ টাকা নিয়ে। মানে আমার প্রতিনিয়ত এইভাবে নিত্য নতুন জিনিস লাগে। বিভিন্ন হোটেলে আমার যাওয়া হয়। আর এই যে হোটেলের যে লোকটা নিয়ে আসছিল না, উনি আমাকে ভালো করে চিনে। উনি এই পর্যন্ত আমাকে কতটা জিনিস দিচ্ছে উনি নিজেও জানে না। যাই হোক, তুমি মুখটা খোলো। আরে মুখটা খোলো না। আরে দাঁড়ান, দাঁড়ান একটু, এত তাড়াহুড়ো করছেন কেন? আপনাকে তো মুখ দেখাবই। আপনি যদি আমার মুখ দেখেন তো পুরো ফিদা হয়ে যাবেন, আমি এতটাই সুন্দরী। তবে আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি বিবাহিত? আপনার কি বউ আছে? কি কইলে? আমি বিবাহিত কিনা? কি যে কন্যা। আরে বিয়ে তো করছি। বিয়া না করলে হইব কন্তু? বিয়া না করলে মানুষ সন্দেহ করব না? মানুষ আজে বাজে কথা কইব যে বয়স হয়েছে, বিয়া করে না এই লোকটা, কেমনে জীবন যাপন করে। বিয়া ঠিকই করছি, ঘরে বউ আছে। বুঝেন না, ঘরে বউ রাইখা এইসব করি কেন? ওই যে প্রতিদিন এক জিনিস ভাল লাগে না। আপনি তো একজন মেয়ে মানুষ, আপনারা এসব করলে বুঝবেন না পুরুষের ইচ্ছা কি, চাহিদা কি। তাই ঘরে বউ রাইখা এইভাবে নিত্য নতুন জিনিস নিয়ে আমি রঙ্গলীলা করি। প্রতিদিন এক এক দিন এক এক রেস্টুরেন্টে, এক এক হোটেলে এইভাবে সময় কাটাই। আবার কইতে পারে রেস্টুরেন্টে কি এগুলো হয় নাকি? আরে না, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাইয়া এরপরে হোটেলে আসি। যাই হোক,
আপনি এগুলা শুনলে কোনো লাভ হইব না। আপনি যেটার জন্য আসছেন সেটা কইরা তারপরে বিদায় নেন, কারণ আপনার সাথে তো আর আমার সম্পর্ক না, এই একদিনের সময় কাটাবো আর কি। ভালো লাগলে নেক্সট টাইমে নিব, কোনো সমস্যা নাই। ও, বুঝতে পারছি। আপনার বাসায় বউ থাকা সত্ত্বেও আপনি এসব করে বেড়ান, কিন্তু আপনি যে এসব করেন আপনার বউ আপনাকে কিছু বলে না? আরে আপনি যে কি কর না, বউ এসব জানবো? বউ যদি এসব জানে তাহলে আমার জীবনে এসব জায়গায় আইতে দিব? মাইরা লাইবো না, একবারে মাইরা লাইবো। শুনেন, বউ এসব কিছুই জানে না, আমি বউর অজান্তেই করি। আর আমরা পুরুষ মানুষ না, পুরুষ মানুষ এসব করতে পারে। ও, আপনি পুরুষ মানুষ, এই জন্য আপনি এসব করতে পারেন, হাজারো মেয়ের কাছে যাইতে পারেন। তাহলে যদি আপনার বউ সেম কাজটা করে, সেও যদি এরকম বিভিন্ন হোটেলে যায়, অন্য অন্য ছেলেদের সঙ্গে থাকে, তাহলে তখন আপনি কি করবেন? আপনি না আমার পুরো মাথা গরম করে দিচ্ছেন। আপনি এখানে কি জন্য আসছেন আমি সেটাই বুঝতেছি না। মানে আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতেছেন। এই, আপনি কি পাগল হচ্ছেন? হ্যাঁ, আমার বউ যদি এসব কাজ করে তাহলে আমি কি করব? আমি কি করব মানে আমি পুরো জবাই করে ফেলবো, জবাই। আপনি বুঝেন না? ও মেয়ে মানুষ, ও যদি এসব করে তাহলে আমি কি করতে পারি? আমি জবাই করব। আর আমরা তো পুরুষ, আমরা তো এগুলা করব। আমরা এগুলা করি বিভিন্ন জায়গায়, মেয়ে মানুষরা তো বাসায় থাকে, তারা কেন এগুলো করতে যাবে? যাই হোক, এগুলো পার্সোনাল বিষয়, এগুলো কথা বললে আরো মন মাইন্ড চেঞ্জ হবে, এগুলোর দরকার নাই। আপনি যেটা করার জন্য আসছেন সেটা করি। খুলেন, খুলেন তো। আরে দাঁড়ান, খুলছে, আমি নিজেই খুলতেছি, একটু অপেক্ষা করেন। বউ, বউ, তুমি? সি, তুই একটা নষ্ট মেয়ে। চাপ চাপ, শয়তানের বাচ্চা! তুই এখন তোর দোষ উল্টা আমার ঘাড়ে দিচ্ছস। ওঠ, ওঠ, শয়তানের বাচ্চা, নাম এখানে নাম। তুই এমন কেন রে? তোর বাসায় বউ থাকা সত্ত্বেও তুই বাইরে এসব করে বেড়াস? এই, বল আমাকে, কেন এসব করে বেড়াস, বল। আরে কি 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 বলছো তুমি? আমি কিসব করে বেড়াই মানে? আমি এখানে তো তোমাকে ধরার জন্য আসছি। চাপ! আবার মিথ্যা কথা বলিস তুই? তুই আমাকে ধরার জন্য আসছিস? এখন আমি যখন তোকে হাতে নাতে ধরেছি, এখন উল্টা ব্লেম তুই আমার ঘাড়ে দিচ্ছিস। শোন, আমার এমনিতে মাথা অনেক গরম আছে, আর মাথা গরম করিস না। এই শোন, তোর জন্য আমি কি না করছি, তোর জন্য আমি কত কষ্ট করছি। আমি তোর ঘরের বউ, আমি কি দেখতে খারাপ? কোন দিক দিয়ে আমি খারাপ? তুই তারপরে আমাকে রেখে বিভিন্ন মেয়ের কাছে যাস। এই, একটু আগে কি যেন বললি? ও, তোর একজন দিয়ে হয় না, তোর 10-10টা মেয়ে লাগে। বিভিন্ন হোটেলে গিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে নাকি তোর থাকতে হয়, একজনে মন ভরে না। তোরা ছেলে মানুষ হয়ে সবকিছু করতে পারবি, বিভিন্ন মেয়ের কাছে যাইতে পারবি, আর আমরা মেয়ে হয়ে কোনো কিছু করতে পারবো না। আমরা মেয়ে হয়ে কিছু করলে তোদের ছেলেদের গায়ে লেগে যায়। এই, কোন আইনে লেখা আছে রে যে ছেলেরা সব করতে পারবে কিন্তু মেয়েরা করতে পারবে না? আজকে তোকে বাসায় নিয়ে গিয়ে বুঝাবো যে মেয়েরা কি করতে পারে, ছেলেরা কি করতে পারে। তোর সাথে তো আমি সংসার করব না, তোকে আজকে আমি বুঝাবো আমি কি জিনিস। তুই আমার সাথে বেইমানি করছিস না, তোকে আমি ডিভোর্স দিব। না না রিয়া, এমন কথা বলো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি করে জানো আমি এই হোটেলে আছি? তুমি এখানে কিভাবে আসলা? তোকে আমি অনেক দিন ধরে নজরে রাখছিলাম, তুই কোথায় যাস, কি করিস, এগুলো আমি খেয়াল করতেছিলাম। আজকে তোকে হাতে নাতে ধরার জন্য তোকে আমি ফলো করতে করতে এই হোটেল পর্যন্ত পৌঁছাই। পরে তোর হোটেলের ম্যানেজারের সাথে অনেক কষ্টে রিকোয়েস্ট করে টাকা দিয়ে ওনাকে আমি সবকিছু বলে ওনার সাথে প্ল্যানিং করি। তারপর আমি নিজে পতিতা সেজে তোকে হাতে নাতে ধরি। মানে ওই হোটেলওয়ালা আজকে ওর খবর আচ্ছা দেখো, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি, দেখো আমি আজকের পর থেকে আর কখনো কোনো হোটেলে যাব না। চাপ! তোর মতো নোংরা মানুষের সাথে আমি কখনোই থাকবো না, তোকে আমি পুলিশে দেব। আমি অলরেডি পুলিশকে ফোন দিয়ে দেখেছি। চল চল এখান থেকে, আরে চল। দাঁড়াও না,